নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জয়শ্রী ব্লগস। আজ আপনারা ভাববেন এতদিন পর দিদি কেন হঠাৎ পুজোর স্মৃতি নিয়ে হাজির হলো। তার একটাই কারণ, মাঝে আমি অনেক দিন ব্যস্ত ছিলাম আর আমার পুজো কেমন কেটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তাই আমার মনে হলো আমার পুজো কেমন কেটেছে তার একটি ছোট্ট স্মৃতি, তার একটি ছোট্ট ঝলক আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে এই ছোট্ট স্মৃতি কেমন লাগলো তা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। আর এই যে দেখুন আমার কর্তামশাই কী করেছি জানেন, রাত 2টোর সময় যেদিন নবমী শেষ আর দশমী শুরু সেই দিনই কর্তামশাইকে বললাম, না চলো আজকে তো আমি পুরো ঘাটশিলার পুজো ঘুরবো। তো কী করলাম, বাইকে করে বেরিয়ে গেলাম। কে বেরালাম? আমি, আমার কর্তামশাই আর আমার ছেলে আর তার দেওরের ছেলে সকলে মিলে একসঙ্গে বেরিয়ে গেলাম ঘাটশিলার পুজো ভ্রমণে। আর দেখুন রাস্তার দুপাশে রাত্রের বেলায় আলোকসজ্জা কি ভালো লাগছে। কেমন লাগছে বলুন তো? ভালো লাগছে না? আমার তো খুব ভালো লেগেছে। জানি কলকাতার কিংবা বেঙ্গলের মতন অত সুন্দর হয়তো হতে পারেনি, কিন্তু যতটা হয়েছে এখানে ভিন দেশে থেকে, অর্থাৎ ভিন রাজ্যে থেকে আমি তো এটা দারুণ উপভোগ করেছি। আর আমাদের মতন যারা ভিন রাজ্যে থাকেন সেরকম অনেক বাঙালিরাই এটা খুব ভালো উপভোগ করেছেন। আর চলে এলাম একটি ছোট্ট কি সুন্দর দুর্গা মণ্ডপে। কি ভালো লাগছে না? এখানে দাঁড়ান, একটা মজার জিনিস আছে। কি বলুন তো, মায়ের না একটি ছোট্ট স্ট্যাচু আছে তার পুরো পরিবার নিয়ে। দেখুন দেখুন কি সুন্দর লাগছে, মা তার সমস্ত পরিবার নিয়ে। দেখুন কি সুন্দর, যিনি বানিয়েছেন তাকে ধন্যবাদ, তিনি খুব সুন্দর বানিয়েছেন। আর এরপরেই পেছনেই মায়ের বড় মূর্তি। তাহলে এইটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার পুজো আমি এইভাবেই কাটিয়েছি। আপনারা নিশ্চয়ই অনেক আনন্দ করেছেন। তাহলে কে কেমন আনন্দ করেছেন সেটাও কমেন্টে জানাবেন। আমার গলাটা না আজকে বসে গেছে, যেহেতু এখন ঠান্ডা পড়ছে তো ধীরে ধীরে। আর কি বলবো, ঠিক এই গল্প করতে করতে দেখুন আরেক জায়গায় পুজো মণ্ডপে চলে এলাম। আরেকটা আলোকসজ্জা তো আরও সুন্দর লাগছে। জানি আপনাদের কেমন লাগবে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু কমেন্ট করে জানালে কিন্তু আমি অবশ্যই জানতে পারবো। এটা আরেকটা ছোট্ট পুজো মণ্ডপ, এটা কাশিদাতে হয়েছে, ভালো বানিয়েছে। আমাকে তো সুন্দর লাগছে, আমি জানি অনেক ছোট কিন্তু অনেক সুন্দর। এখানে এই ছোটো ছোটো বাঙালি সমাজরা একত্রিত হয়ে এই যে ছোটো ছোটো আনন্দগুলো আমরা উপভোগ করি, এটাই আমাদের কাছে অনেক। আর সবচেয়ে শেষে প্রায় 3টে, 3:30 সময় চলে এলাম এই পুজো প্যান্ডেলটি। এই পুজো প্যান্ডেলটি কাদের বলুন তো? এটি আমাদের পাড়ার। এটি সব থেকে লাস্টে এলাম। কেন বলুন তো? এরপরে চলে যাব বাড়ি। আর সময়ের কাঁটা তো টিকটিক করে ঘুরছে, সময়কে কি আর ধরে রাখা যায়? এই যে লাস্ট দর্শন আর মায়ের চলে যাওয়া, বিদায়ের সুর বেজে উঠেছে। বিদায় তো সম্ভবই, আর এটাই ফ্যাক্ট যে এসেছি যেতে হবে। দুঃখ তো আমার আপনার সবারই হয়েছে, কিন্তু একটা আনন্দের কথা এটাই যে স্মৃতিতে আমরা এগুলোকে ধরে রাখতে পেরেছি আর এই স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এতেই আমি খুব খুশি। তাহলে এই প্যান্ডেলটি আর এই মণ্ডপ সজ্জা কেমন লাগলো আমাকে জানাবেন। এটি ভেতরে সজ্জা, কি সুন্দর না? আর স্মৃতির পাতায় আমার কর্তামশাই আর আমার কিছু পিক, আর তার সঙ্গে আমার ছেলে, দেওরের ছেলেদের কিছু স্মৃতি। বলুন তো, এগুলোই থেকে যাবে না? তাহলে আজ আসি, টাটা।